এই খোল বা কাকু বললো খোল দিয়ে ছাড়াতে। ছোট ছোট দুটো ইয়ে মাছ, বাটা মাছ। এগুলো তুই বানিয়েছিস নিজের হাতে? হ্যাঁ। এই যে End of flashback. কাস্তাটা নেবো? ওই সামনেটা বসবো, ওখানটা পরিষ্কার করে দাও। এ চলো আয় রে, চলো। বাস বাস হয়ে যাবে। মশাইদের দুটো পুকুর, এই একটা পুকুর আর এটা একটা পুকুর। এই যে একটা হচ্ছে এটা শুধু জল, এটা ঘি দিয়ে মাখা, এটা শুধু জল দিয়ে মাখা। একবারে একটা ঘি দিয়ে ফেলবো, একটা শুধু জল। মানে মাছ কোনটা, মানে যেটা হ্যাঁ সেটা দেখা হবে। প্রচুর মাছ ধরবো, এখানটা ফাঁকা করা হচ্ছে, প্রচুর মাছ উঠবে। আমরা বসবো বলে হ্যাঁ অটো ফেলে দিলাম। এই পুকুরটা আমরা চান করতে আসতাম বল আগে। এই ঘাট ছিল, ঘাট থেকে এইখানটা করে ছিল মনে হয়। এখানটা সব সাফ করে দেওয়া হয়েছে আমাদের জন্য। কটা দেখা? আচ্ছা দেখাই দেখ, সে ভাবে এইভাবে একটুখানি এরকম করবি, দিয়ে আমারটা করে দে সেট আপ, মাছ ধরা সেট আপ। একটু ছোটো করবি। এক জায়গায় বসেছি দুজনে, প্রচুর মাছ পাবো রে, অজস্র মাছ। দে 2000 years later. এত কায়দা করে ঘি দিয়ে আটা মাখলাম, একটাও মাছ পেলাম না। অন্তত একটা পেলেও আমাদের মান সম্মানটা থাকতো। শেষে মশাইকে বললাম, তুমি অন্তত আমাদেরকে একটা পুঁটি মাছ ধরে দাও, নাহলে বাড়িতে মান সম্মানটাও ডুবে যাবে। কিন্তু শেষে পুঁটি মাছ কি, কোনো মাছই উঠলো না। এমনই পোড়া কপাল আমাদের। আমরা ছিপ নিয়ে বাড়ি যাচ্ছি, একটাও মাছ পাইনি, দুঃখিত। রাজা হবে না, দেখা যায় না। আমরা কত কি দিয়ে ট্রাই করলাম, ছিপ দিয়ে, তারপর ওটাকে কি বলে রে, হাত ঝোলা জাল কিছু একটা হবে সামথিং, ওটা দিয়ে, কিন্তু কিছুই হয়নি। শুধু ঘামলাম আর চোখের তলাগুলো এরকম কালো হলো। যেটা যাদের কাজ না তারা করলে যেটা হয় আর কি, কিছু হোক না হোক, ছিপা তো এটা ছবি তোলা হয়েছে। ছোট ছোট দুটো ইয়ে মাছ, বাটা মাছ। ঘরে এসে বিধ্বস্ত অবস্থা, তোমাদের সাথে ইন্ট্রোটা নেওয়া হয়নি, তো এখন আর গুড মর্নিং বলা যাবে না। গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে কিছুই আগে শেয়ার করা হয়নি। কালকে রাতে হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে মামার বাড়ি আসবো। আমার যেহেতু মামার বাড়ি, মাসিমণির বাড়ি একটা গ্রামেই, তো হঠাৎ করেই সব কিছু ঠিক হলো, আর হঠাৎ করেই চলে আসা। একটাও পেলাম না, দুঃখের সাথে এলাম বাড়ি। তবে বাড়ির সবাই আশা করেছিল যে অ্যাটলিস্ট ডাঁড়কে বা পুঁটি এরকম টাইপের কিছু মাছও পাবো, কিন্তু আমরা তাও পাইনি। ওয়াও, কি সুন্দর কথা, মহৎ কাজ। তো এখানে একটু ল্যাদ খাচ্ছি, আর আমি তো কোনো ড্রেস নিয়ে আসিনি, কুর্তিটা পরে এসেছিলাম, জানি যে রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কিন্তু এত গরম, এত ঘেমে গেছি। মাসিমণির মেয়ের কাফতার নাইটিটা পরলাম, দিয়ে এখন ল্যাদ খাচ্ছি। মেসি হয়ে আছে, ও হাতের কাজ করে, ইউটিউবে চ্যানেলও আছে, তো সব মেসি হয়ে আছে। ওর এখানটা সেট আপ সব বুনো রয়েছে। দেখো আমার মাসিমণির মেয়ের ছোট্ট একটা পুতুল, কিউট পুতুল, পুতুলটাকে এবার হার পরিয়েছে। আর ওটা একটা আছে, ওটা নিয়ে তো, ওটা বড় পুতুল নিয়ে, এই যে এই একটা, ও দুটোকে নিয়ে বিছানা শোয়ে। এই দেখো, ল্যাদ খাওয়া শেষ হোক, ঘুমাতেও পারি, ঘুমো পাচ্ছে। তা তোমাদের সাথে পরে কথা হচ্ছে। 15 minutes later. নিচে দিদু মা মাসিমণি গল্প করছে, আর এখানে আমাদের গল্প হচ্ছিল। সুপন এদিকে তাকা, ও যে হাতের কাজ করছে, ওর সাথে ওর জামার নাইটির কালার ম্যাচ করে গেছে। খিদে পেয়েছে, কটা বাজছে রে? দুটো। বাবরে,
ঘুম পাচ্ছিল, ঘুমাইতো নি, ভজভজ করে কিছুক্ষণ বগলাম আজে বাজে, আমাদের অদূর ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হচ্ছিল। এসব ভাটে গল্প করতে করতে ঘুমটা গেল চটকে। এখন খেতে যাবো নিচেতে। দেখ আমি না মাঝে মাঝে ব্লগ করার চেষ্টা করি, দিয়ে না নিজেই যখন শরীরা বানিয়েছে। সরি, এই যে ও সুপর্ণা এগুলো বানিয়েছে, দেখো কি সুন্দর। ওর বেশিরভাগ জিনিস হচ্ছে মামার বাড়িতে আছে। এই যে এগুলো তুই বানিয়েছিস নিজের হাতে? এই যে এটা বানিয়েছে নিজের হাতে। কোনটা? এটা কি বানিয়েছে? ঠাকুরের সিংহাসন বানিয়েছে। এই যে দারুণ লাগছে। হ্যাপি ওমেন্স ডে। ওমেন্স ডে যদি পেরিয়ে গেছে। এটাও তো বানানো হয়েছে। এটা এটা হ্যাপি নিউ ইয়ারের। এটা কি? এ চল, খিদে পেয়েছে। এটা কি সুন্দর বানিয়েছে দেখ। প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ, এই একটা বানিয়ে। এটা তো ক্যান্ডেল ইয়ে না? চলে চলে, আয় রে। দুপুরে আজ মাসিমণি আমার প্রত্যেকটা প্রিয় পদই রান্না করেছিল। প্রথমেই ছিল প্রথম পাতে ডিমের শাক আর সরু সরু করে আলু ভাজা, আমার ভীষণ ভালো লাগে। আর ছিল আলু তিলে তো আমি এক জাম্বাটি পেলে এক জাম্বাটি উড়িয়ে দেবো। সাথে ছিল এঁচোড়ের তরকারি। এঁচোড়টা হচ্ছে মাসিমণিদের গাছের, মাসিমণিদের বাগানে গাছে প্রচুর এঁচোড় হয়েছে। আর হচ্ছে হাঁসের ডিমের কারি। তো হাঁসের ডিমটা কিন্তু মাসিমণিদের বাড়ির হাঁসের, আর হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসি আমি আর মা। ডন কই রে? তুই গাড়ি নিয়ে চলে গেছিলি তো? এ একটু রেস্ট করে বেরোবে, এখন বেরোবো না। এখন তো দোকানই করে খাবো। ডন কামড়িও না যেন। হ্যাঁ, লেজ নাড়াচ্ছে। ওরিও ডন বলছে, কলাও পাত্তা দেয় না। ডাক দেখি ডন বলে, আমি পাত্তা দেয় দেখি। আমরা এখন সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার পর খাবারটা ডাইজেস্ট করার জন্য হাঁটতে বেরিয়েছি। ঠিক শোনো না, আমি রাত সাবমার্সিবল দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, নাইটি পরেই নেমে পড়লাম সাবমার্সিবলের এখানে। আর আমাদের মামার বাড়ি, যেটা মামার বাড়ির পাশেই হচ্ছে দাদুদের একটা সাবমার্সেল আছে। তো সেই সাবমার্সেলের সামনেটা না এরকম পুকুরের মতন, মানে একদমই গভীর না, এরকম শান টাইপের করা আছে। আর ভীষণ ভালো লাগতো স্নান করতে। ছোটোবেলায় তো কত স্নান করতাম এরকম নেমে, পা ঝুলিয়ে বসে থাকতাম। আর মামার বাড়ির ওখানে না একদম পুরো পাড়গুলো ঘাটের মতন করা আছে, মানে ঘাটে যেরকম সিঁড়ি হয় সেরকম সিঁড়ি করা আছে। তো সিঁড়িতে বসে বসে কত মজা করতাম, সেই দিনগুলো খুব মিস করি এখন। আর যদি এতে এগুলো গভীর নয়, তো এখানে স্নান করতে কোনো অসুবিধাই নেই। তো ভীষণ ভালো লাগছিল, উঠতেই ইচ্ছে করছিল না। আমার ঘুমও পাচ্ছে, আবার ঘুরতেও ইচ্ছা করছে। এরকম একটা মাছ দরিয়া এসে পড়ে গেছি, মানে প্রচণ্ড ঘুম আসছে, ভাত খেয়েছি। আর এখানে সব বসে আছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ফুরফুরে, চারিদিকে এরকম খোলা মাঠ। ঠিক আছে, এবার মনে হচ্ছে না এখানে একটু বসে থাকি। ঘুম তো প্রতিদিনই আছে। আর আগে কত সাবমার্সেলে স্নান করতাম গো, সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। কত সাবমার্সেলে স্নান করতাম, খুব মজা হতো। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই গাছটাকে আমরা বাদাম গাছ বলতাম। জানি না ফোনের ক্যামেরায় কতটা আসছে। তো এই গাছটার অ্যাকচুয়ালি নাম বাদাম গাছ না, কি নাম আমি বলতে পারবো না। তো এখানে গাছে যে ফলগুলো রয়েছে এগুলো এখন সবুজ কালারের রয়েছে। একটু শুকিয়ে গেলেই ভেতরে একটা ছোট্ট বাদামের মতো অংশ থাকতো, ওটা আমরা খেতাম। এই যে দেখো, এগুলো শুকিয়ে, মানে সবুজ গাছে যেগুলো ছিল সেগুলো সবুজ কালারের। তারপরে এগুলো এরকম শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে এরকম হয়। এই যে এই অংশটা বাদাম, এই যে এরকম এই অংশটা বাদাম। এটা বাদাম নেই যদিও। এদের চাল নুনানো হচ্ছে। আমার দিদু দেখো মাথা চাপা দিয়ে বসে আছে। এই যে দিদু এসছে সকালেই, তোমাদেরকে দেখানো হয়নি। মাসুনিদের পোলট্রি, এখানে আলু স্টোর আছে, আলু তুলে এখানে সব রেখেছে। চন্দ্রমুখী আলু তো এগুলো। হ্যাঁ, এই পিস্তলটা তুমি নিয়ে দেবে এতটা এই যে পিস্তলা তো এরকমই হবে সব চিকেন থেকে তাহলে বলো আর কিছু ও কি করবে এতটা চষেছে আমি একই গেরা আবার এগুলো স্টোরে যাবে। এগুলো স্টোরে যাবে নাকি? আস্তে আসবি, এটা স্টোরে যাবে ট্রাক্টর করে। এটা স্টোর কোথায়? কতুলপুরে তো। এই যে দেখো আলু, এটা স্টোর করা হচ্ছে। এটা তো মশাদের ট্রাক্টর, এটা মশাদের ট্রাক্টর। এই নাম লেখা রয়েছে তো, সুপর্ণা শুভম।
কত আকন্দ ফুলের গাছ দেখো, ওরে বাপরে আকন্দ ফুলের গাছ। Much later. গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজছে 4:37। আর সুপর্ণা আমি আসে এক কাজ শুয়েছিলাম, এক কাছে শুলে যেটা হয় ঘুম টুম কিছুই হয়নি, ওই খ্যাপামগিরি করা হচ্ছিলো। এখন এসেছি একটা দোকানে। রাতে সুপর্ণা বলছে যে বিরিয়ানি বানানো হবে, তো সেই জন্যই যা সমস্ত লাগবে এখান থেকে নেব। আর একটা জায়গায় মাংস নেওয়ার আছে, এখানে চাল টাল এখান থেকে নেওয়া হচ্ছে। আর এক জায়গায় মাংস বলা আছে, ওখানে মাংস নেব, তারপর যাব আর চলে যাব বাড়ি আজকে। সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে। চিকেনটা দিনের দিকে হলে আরও ভালো হতো, দিনের দিকে যদি চিকেনটা আনা হতো তাহলে মানে ম্যারিনেশনটা হয়ে যেত, অনেকক্ষণ রাখা যেত ফ্রিজের মধ্যে। তো যাই হোক, বিরিয়ানি খাই কারণ মাসিমণির মেয়ের হাতে, মানে আমার বোনের হাতে এক কথায় বিরিয়ানি খুব স্পেশাল, দারুণ বিরিয়ানি বানায়। গোলাপ জলটা দেবে। না আগেবার খুঁজে গেল তখনও বললে না। আর তারপর তো যেতেই পাইনি বর্তমানে। 1 কেজি কেন, ক কেজি 1 কেজি দাঁড়াও বল। পর অপসরা, কি বলছেন? এটা কি লেখা রয়েছে গো? টাইগার ট্রি, নাগিন, এই সব আছে, অঞ্জলি, রঙ্গবতী, চকোফান, এটা কি কাটোরি, স্কুল টাইম, কি কাবুলিওয়ালা, পাইপস, এটা কি লুটকা মাল, আহা হাল্লা বল, চুলবুলে, এই রাজকন্যা, বেটা মাংস নিয়ে যাবো, একটা ব্যাগ নিয়ে এলাম, হাতে করে নিয়ে চলে যাবো। বাজার থেকে এসেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে জোর কদমে, কারণ আমরা তো খেয়েই বাড়ি চলে যাব। টোটোকে বলা হয়ে গেছে, টোটো টাইম দেওয়া হয়েছে ওই 8:30টার দিকে। তো আমরা এখান থেকে টোটো ভাড়া করেই যাচ্ছি, মানে মামারবাড়ির টোটো। তো মামারবাড়ি গ্রামে যেহেতু টোটো, তাই ও আমাদেরকে দিয়ে আবার ব্যাক করবে, তো অনেকটাই রাত হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নেওয়া হচ্ছে, বাড়িতে লঙ্কা গাছ থাকলে যেটা হয়। আর এই গাছটায় উপর থেকে নিচ পর্যন্ত একদম লঙ্কায় ভরা, প্রচুর লঙ্কা গাছটায়। তো চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি, আর কয়েকটা এরকম পা নিয়ে এসেছি, কারণ এগুলো ভীষণ ভালোবাসি। আমরা তো জানো বাড়িতে যখন চিকেন করি তখন তোমাদের সাথে শেয়ার করি, আর এখানেও আমার মাসিমণির ছেলে মেয়ে ওরাও ভীষণ খেতে ভালোবাসে এগুলো। আর চিকেন ম্যারিনেট কী করলাম না করলাম সেগুলো তো আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার মাসিমণির মেয়ের হাতে চিকেন বিরিয়ানি, তো আর এই জন্য শেয়ার করলাম না। এটা মোটামুটি এখন 0.5 ঘন্টা রেখে দেবো, একটু বেশি রাখলে আরও জিনিসটা ভালো হতো, কিন্তু কি বলবো টাইম তো নেই হাতে, তাই জন্য ওই 0.5 ঘন্টার মতো রেখে দেবো। আর এদিকে চালটা সুপর্ণা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এদিকে চাল সিদ্ধ হচ্ছে, আর একদিকের ওভেনটায় আলু টালুগুলো ভেজে নেবে, তাহলে কাজে গিয়ে থাকবে। 2000 years later. চিকেনটা হয়ে গেছে, আর চিকেনের কালারটা দেখো কতটা দুর্দান্ত হয়েছে। তো সুপর্ণা এখানে বিরিয়ানিটা লেয়ারিং করবে, সেজন্য সমস্ত কিছু নিয়ে একদম বসে গেছে রেডি হয়ে, এরপর জাস্ট স্টিম দেবে, তাহলে বিরিয়ানি রেডি। আর আমরা একদম জামা টামা পরে রেডি হয়ে গেছি, কারণ এই বিরিয়ানিটা খাবো আর বেরোবো। কিন্তু এই আশাটা প্রথমে করেছিলাম, শেষ পর্যন্ত হয়নি, কারণ বিরিয়ানিটা মোটামুটি 15 মিনিটের মতো স্টিম দেওয়ার পর অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, প্লাস টোটোর যে লোকটা ও চলে এসেছিলো, সেজন্য আর খাওয়ার টাইম হয়নি। আর খেতে হলেও না খুব তাড়াতাড়ি করে খেতে হতো, আর এইসব জিনিস তাড়াতাড়ি করে খেয়ে ভালো লাগে না, তাড়াতাড়ি করে খাও আবার বাড়ি যাও। সেই জন্য মাসিমণি বললো কি তোরা বাড়িতে নিয়ে চলে যা, ভালো করে তৃপ্তি করে খেতে পারবি, সেই জন্য আমরা বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। আর মাসিমণির মেয়ের হাতে বিরিয়ানি, উফ দারুণ দারুণ, এটার কোনো তুলনা হয় না। এবার এটাকে আমাদের জন্য প্যাক করে দেবে। 2000 years later. বাড়ি আস্তে আস্তে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল, আর কোনো ক্লিপিংসও নেওয়া হয়নি, মাঝে কিছু ক্লিপিংস নেওয়ারও ছিল না, একদম সোজা বাড়িতে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি, এসে বাড়িতে তো বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, তো এসে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম, কারণ সারাদিন কালকে ওখানে হই হুল্লোড়ে কেটেছে, ঘুমাইও নি কিছুই না, তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, জন্য শুয়ে পড়েছিলাম। আর এখন আমি 1 লোকে থেকে এলাম, আমার আইব্রোটা জঘন্য অবস্থা হয়েছিল, যেন আইব্রোটা প্লাগ করে এলাম, এই জাস্ট আমি ঢুকছি, তো
তো ভিডিওটা আমি এখন এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তোমার কাছেই যায়। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো। আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।